وسلم من كنت مولاه وهذا علم مولانا عليه السلام দেখেন শেষ সময় আপনারাও জানেন যে এখন অনুষ্ঠান প্রায় শেষ হতে চলেছে। বেশিক্ষণ সময় নেব না, দু এক কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। যে আমরা আজ এখানে যে বসে আছি, আমরা সবাই জানি যে আজকে আমরা গাদিরের মাহফিলে বসে আছি, কিন্তু যেমন ভাবে যে রূপে গাদিরের মাহফিল হওয়ার প্রয়োজন সে রূপ এখন আর নেই। বা যদি আমরা এটা বলি যে প্রথম থেকে সে রূপ ছিল না, সেটাও সঠিক। আমাদের গাদিরের মাহফিল খুব সুন্দরভাবে আয়োজন করে সুন্দরভাবে মাওলা আলী আলাইহিস সালামের মহব্বতের পরিচয় দেওয়া উচিত। আমরা সবাই এটাও জানি যে আজ আমরা কিসের জন্য এখানে উপস্থিত আছি। আইজানে মোহতারাম, আল্লাহ তাআলা আলামে আরওয়াহতে যখন প্রত্যেক মানুষের রূপে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে প্রত্যেক জিনিসের কাছে আল্লাহ তাআলা হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতকে পেশ করলেন। তো আল্লাহ তাআলা সর্বপ্রথমে আসমানের কাছে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতকে পেশ করলেন। তখন সর্বপ্রথমে সপ্তম আসমান হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতকে কবুল করলেন এবং তারপরে আল্লাহ তাআলা পাথরের কাছে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতকে পেশ করলেন। সর্বপ্রথমে যে পাথর মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত কবুল করেছিলেন সেই পাথরকে আকিক বলা হয়। অর্থাৎ আকিক পাথর সর্বপ্রথমে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতকে কবুল করেছিলেন। তারপরে আল্লাহ তাআলা মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতকে মাটির কাছে পেশ করলেন, জমিনের কাছে পেশ করলেন। সর্বপ্রথমে মক্কার জমিন মাওলা আলী আলাইহিস সালামের কাছে আলী আলাইহিস সালামের বেলায়েতকে মেনে নিলেন। তারপরে মদিনার জমিন মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতকে কবুল করলেন। তারপরে কুফার জমিন মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতকে কবুল করলেন। তারপরে মহান রব্বুল আলামিন পানির কাছে, যে পানি আমরা পান করি, এই পানির কাছে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতকে পেশ করলেন। যখন আল্লাহ তাআলা পানির কাছে এই বেলায়েতকে পেশ করলেন, মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত যে পানি মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিকে সুস্বাদু তৈরি করে দিলেন এবং যে পানি মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতকে স্বীকৃতি দিল না, সেই পানিকে আল্লাহ লানাত হিসেবে লবণাক্ত করে দিলেন। এবার এখানে আমাদের এটা জানতে হবে যে আমরা যেখানে যেখানে সুস্বাদু পানি আছে, সেই পানি মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতকে স্বীকার করেছে। আর যেখানকার পানি মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েত স্বীকার করেনি, তাদেরকে রব্বুল আলামিন লবণাক্ত তৈরি করে দিলেন। এক ব্যক্তি, এই হাদিসটি পড়ে আমি আমার বক্তব্য শেষ করব, যে এক ব্যক্তি আমাদের অষ্টম ইমাম ইমামে রাজা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, যে হে মাওলা, যে ব্যক্তি আলীর বেলায়েতকে স্বীকার করবে
উদাহরণ কি হবে? দেখেন মাওলা ইমামে আলী রাযা আলাইহিস সালাম কত সুন্দর উত্তর দিলেন। যখন রাবী প্রশ্ন করলেন, হে মাওলা, যদি কোনো ব্যক্তি মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতকে স্বীকার করে তার উদাহরণ কি? মাওলা আলী রাযা আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তির উদাহরণ ওই রূপ, ওই ব্যক্তির উদাহরণ ওই সমস্ত ফেরেশতাদের ন্যায় যারা হযরত আদম আলাইহিস সালামের সিজদা করেছিলেন। যারা আলী আলাইহিস সালামের বেলায়েতকে স্বীকার করলেন, ইমামে আলী রাযা আলাইহিস সালাম কি বললেন? তাদের উদাহরণ ওই ফেরেশতাদের ন্যায় যারা হযরত আদম আলাইহিস সালামের সিজদা করেছিলেন। এবার রাবী হয়তো খুবই মাওলাই ছিলেন, রাবী মনে করলেন এবার শত্রুদের একটু কাঠি দিই। তো রাবী আবার প্রশ্ন করলেন, হে মাওলা, যদি কোনো ব্যক্তি আলীর বেলায়েতকে স্বীকার না করে তাহলে তাদের উদাহরণ কি? ইমামে আলী রাযা আলাইহিস সালাম বললেন, তাদের উদাহরণ ওই ইবলিসের মতো যারা আদমের সিজদার অনুমতি পাওয়ার পরেও আদমের সিজদা করলো না। তার মানে ইমামে আলী রাযা আলাইহিস সালামের এই হাদিস আমাদের এই শিক্ষা দিচ্ছে যে যারা যারা এই দুনিয়ায় আলীর বেলায়েতকে স্বীকার করবে তারা ফেরেশতাদের মতন, আর যারা যারা আলীর বেলায়েতকে স্বীকার করবে না তারা ইবলিসের মতো নারায়ে সালাওয়াত। জিক্রে হায়দার সবাইকে চিনিয়ে দেয়।